তারার আইন হইল দোয়া করতে হইব তারার ভিতরে যারা ধর্মগুরু, পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, তারা, অন্য কেউ দোয়া করতে পারত না। তো তৎকালীন জমানায় যারা ঠাকুর, যারা ব্রাহ্মণ, যারা মূর্তি পূজা দিত, তো কেউ যদি পূজার কাম লাগতো তো একটু কমাই দাও মাইকটা, তে গিয়া সেরা ওই ব্রাহ্মণের কাছে যাইতো। মনে করেন মুমিন ভাইয়ের শৈল বালা না, তো এবার ওর ওয়াইফ আন্ডার ভাবিয়ে গিয়া সেরা কইছে যে আমার তাইনের তো শৈল বালা না, কয়েকটা পূজা দেন। ওনার প্রতি দেবতারা রাগ হইয়া রইছে, এই ওনার ব্যাপারে একটা পূজা দেন। তো কয় ভাবিয়ে জিগেছে পূজা দিতে কি তা লাগবো, কাছে আমি আইতে আসছি দৌড় দিয়া। তো ঘর গিয়া জিগাইতো আজ ঘর কিতা কিতা নাই। তো বেডিয়ে কইতো আমার ধুতিটাও ছিঁড়া গেছে গা, গামছাটাও ফুরান, তারপরে খাসির গুস্ত নাই কয়দিন ধরিয়া, দুধও শেষ, কলার ছড়িও শেষ। তো হাতে দৌড় দিয়ে আইয়া সেরা কইতো যে আপনার স্বামীর ব্যাপারে যদি পূজা দিতেন চান, একটা খাসি লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা এক ছাড়া কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, এই একটা কলস লাগবো। এই যেডি যেডি গড় নাই তে আইয়া সে রেডি কইতো যে এডি এডি লাগবো, আর না হইলে পূজা দেওয়া যেত। তো মোমেন ভাইয়ের ওয়াইফ ওনার গিয়ে শৈল বালা না, পূজা তো দেওয়ানো লাগবো, পূজা ছাড়া তো আর উপায় নাই। তখন হেবি দিয়ে গিয়া সে রে বাউন ফারাতে কলস, 100 কলা, তারপরে গিয়া দুধ, তারপরে একটা খাসি বা ওই সাহেবাবাদ বাজারতে, তারপরে গিয়া ধুতি গামছা সব আইনা দিছে। এখন আপনারা জিগাই, এখনো কোনো ব্যাহতেরা মানুষ এখন বাংলাদেশও নাই। আপনারা করে মনের তো কনছেন এই মূর্তি কি কলা খায়, দুধ খায়, খাসির গুস্ত খায়? তো এখন যে মূর্তিরে কলাও খায় না, দুধও খায় না, খাসির গুস্তও খায় না, মূর্তির ধুতিরও দরকার নাই, গামছারও দরকার নাই, তো তেরি আনছে গেলে তার ঘরও দেরি নাই। তে করছে কি তাই এরকম কতক্ষণ লাইরা সাইরা মূর্তির সামনে পূজাটা দিয়া সেরা সবটি হালাই দিছে না, ঘর লয়ে গেছে গা, ঘর লয়ে গেছে। এইটা কইলে তারা চল। তৎকালীন ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত তারা এমনি পূজার নাম দিয়া নানানটা নাইন না, এটি দিয়া কোনো মতে সংসার চালায়। এর ভিতরে দিয়া যখন নবীজি আইছে, সুবহানাল্লাহ কোন কেন, নবীজি আইয়া যখন সবারও কইছে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এই কথা কোনের লগে লগে এখন যারা মূর্তি পূজারী, যারা ব্রাহ্মণ ঠাকুর, তারা তো বুঝালাইছে যে মোহাম্মদে যেই ইসলামের কথা কয়, এই ইসলামটা যদি কায়েম হয়, এই আল্লাহ যদি ঠিক হয়, আর নবী যদি নবী হয়, তাহলে কেউ আর মূর্তি পূজা দিত না, কেউ তো আর আপনারে জিগাইতেও না। তো ধুতিও নাই, গামছাও নাই, কলাও নাই, খাসিও নাই, দুধও নাই, কলসও নাই, তা আমরা তো কামাইও নাই, সংসার চলবো কেমনে? এখন সব মূর্তি পূজারীরা মিললে একখান হইছে যে কোনোভাবেই এই মোহাম্মদের আনিত ধর্ম, আল্লাহর দেওয়া ধর্ম ইসলামকে কায়েম হইতে দেওয়া যাবে। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন এবং যত মানুষ আসবেন, সবার যিনি সেরা তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি এসেছিলেন। এই বাচ্চা, তোমাকে না বললাম যে এদিক সেদিক তাকাবা না, ঠিক আছে? আর করতে নেই, আমিন বলেন। আচ্ছা, উনি সেরা হইলেন কেন? সবাই একটু আমার দিকে চেয়ার গুলো ঘুরাইয়া বসছেন, যারা মেহমানরা বসছে, আপনি তো পিছিয়ে দেখা যায় না, থাক আপনি একটা ঘুরাইতেন, আমি মোমিন ভাই আবার আমরা লোক হজ করছে, মারহাবা কন। আচ্ছা, নবীজি সেরা হইলেন কেমনে? কারণটা কি? এক নাম্বার কারণ যদি আপনি বলেন, এটা হইল তিনি আল্লাহ মনোনীত, এটার উপরে কোনো কথা নাই। আল্লাহ ওনারে সেরা বানাবে, এখন আমাদের কারো তো কোনো কথা নাই, সুবহানাল্লাহ বলবেন না? এটা হইলো এক নাম্বার ফান্ডামেন্টাল ডিসিশন। এটার ব্যাপারে আমরা একমত হইলাম
যে আল্লাহ উনারে সেরা বানাইবো, তো আমরা কিতা করা, এটা তো আমরা রাত নাই। উনি যে সেরা মানুষ, ইহুদিরা টের পাইয়া লাইছে ওনার জন্মের আগে। সুবহানাল্লাহ না কেন? ইহুদিরা টের পাইছে জন্মের আগে। আমি ওই দিন একটা কিতাব পড়তেছিলাম, কিতাবটার নাম হলো নবীজির মুআজিজা সমূহ। এটার ভিতরে আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস আছে। আম্মাজান আয়েশা বলেন, নবীজি আমাকে বলেছেন, যেই দিন নবী এদিকে শুধু তাকে, তোমরা কি করতেছো? তুমি তোমার না করলে মোবাইলটা ফকরে ঢুকাইতা, তো নতুন মোবাইল কিনছে দেখায় ফকরে ঢুকাই আমার ফেল চাইয়া থাক, কথা হলো তোমারটাও ফকরে ঢুকাও, কথা কয় না। আপনি কি মোবাইলও বইয়া নি, এখন মাহফিলও বইয়া নি কইছেন আপনি যে মাহফিল, ইন্না নিল্লাহ। মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। আমিন বলেন। আম্মাজান আয়েশা কয়, আমাদের আম্মা, যে নবীজি আমাকে বলেছেন যেই রাত্রে নবীজির জন্ম হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না, এই রাত্রে একজন ইহুদি দৌড়াইয়া গেছে কাফের যারা সর্দার তারার ভাই। কাফের সর্দার কে ছিল? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, যত সর্দার আছে হেতে খালি এই ব্যক্তি এই ভাই দৌড়ে গিয়ে সেরা কয়, ভাই তোমরা একটু খবর লছেন কুরাইশ গোত্রে একটা বাচ্চা জন্ম হয়েছে আজকে শেষ রাত, এই ব্যাপারে কিন্তু খবর লো। সুবহানাল্লাহ কইতেন না? তারা কয় তুমি কেমনে জানো? কি কয় জানার দরকার, তোমরা খবর লও না। এই কাফের সর্দাররা সবাই কুরাইশ বংশ গেছে, বাইরে বাড়িয়ে বাড়িয়ে জিগা কার গর্ভ বাচ্চা হয়েছে। তখন নবীজির আব্বা দুনিয়াতে নাই, নবীজির আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করছে। তো গেছে দাদা আব্দুল মুত্তালিবের কাছে, আপনারা ঘরে কি কোনো চিঠা চিঠা হয়েছে? কয় হ, আমার ফুদ যে মারা গেছে আব্দুল্লাহ, তার যে বিবি আমেনা, এ বিবির ঘর যা মাশাআল্লাহ আমার একটা নাতি শেষ রাই, তুই সুবহানাল্লাহ না কেন? তা আমারে তারা এই বাচ্চাটার কাছে কিন্তু লইয়া যান। ওই সর্দার কাফের সর্দাররা সহ মিল্লা সেরা মা আমেনার ঘরে গিয়ে ঢুকছে পরে কতক্ষণ ছায়া রয়েছে নবীজির দিকে, ছোট মানুষ না, ওয়া ওয়া মাত্র হইছে আজকে কান্দে। তো নবীজি তো শান্ত শিষ্ট, বাচ্চায় না কান্দে, নবী কান্দে। সুবহানাল্লাহ কেন দাও? নবীজি গেলাম কান্দে। তো নবীজি যে শুয়ে রয়েছে, তো গিয়া সেরা একটা কাম করে, আমি যা দেহার দেখছি তারে কুদুর উবুত করে শোয়ান, মানে উল্টাইয়া শোয়াইছে। পরে কয় বুঝা লাইছি। সুবহানাল্লাহ কইতেন না? কয় কি বুঝছ? কয় উনি হইল শেষ নবী। এই রাত্রে কিন্তু নবীজি দুনিয়াতে তাশরিফ আনছেন। আর ইহুদিয়ে কয় উনি হইলেন শেষ নবী। কেমনে বুঝলা? আপনারাও বুঝবেন, আমি লক্ষণটা কইতে আছি। এই ঘাটটার নিচে দুই হাতের মাঝে কান্দের ভিতরে দেখেন একটা এরকম সুন্দর একটা পয়সার মতো একটা চিহ্ন আছে, এটা হইল মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ বলবেন। ইহুদি কয় আমরা আগেই জানতাম তিনি এই সময় আসবেন। আমি শিওর হওয়ার জন্যে তার কতগুলা চিহ্ন আমার জানা ছিল, তার ভিতরে অন্যতম চিহ্ন হইল তার ঘাড়ের নিচে কাঁধের মাঝে মোহরে নবুয়ত, এই চিহ্নটা থাকবে। আমি এটা এসে পেয়ে গেলাম। সুতরাং তিনি একদিন নবী হবেন, তোমরা ওনারে তারাই দিবা মদিনায়। উনি কিছুদিন পরে মদিনা থেকে মক্কায় আসবেন, তোমরা তার প্রধানত হবা, তোমরা হেরে যাবা, তিনি বিজয়ী হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা ইহুদিয়ে কইছে নবীর জন্মের দিন। পরবর্তীতে এই ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, এতান্ডি তো ইসলাম মানে না, তো এতান্ডি নবীর বিরোধিতা করছে।
আপনারা খেয়াল করছেন কিনা, শুনছেন কিনা, 3 দল মানুষ। কয় দল? সবাই কথা, তুমি একটু আস্তে আসুন ধরে বল, নাম আরো নইয়া বল। হ্যাঁ হ্যাঁ, কথা। 3 দল মানুষ নবীর বিরোধিতা করছে। নবী জন্ম হওয়ার পরে 3 দল মানুষ বিরোধিতা করছে। আজকেও আপনি হিসাব মিলাইলে দেখবেন এই 3 দল মানুষ আজকে তারাও ইসলামের বিরোধিতা করে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি একটা একটা করে কই। হ্যাঁ, কারা কারা বিরোধী? 1 নম্বরে তৎকালীন যারা ধর্মগুরু, তখন ধর্মের নাম ছিল কি? মূর্তি পূজা, পৌত্তলিক। তারা মূর্তি পূজা করত। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে। কয়টা? এটির পূজা করত। তো পূজা তো আর যেমন দেখতে করতে পারে না। আমরার ইসলাম রইল এরকম, যে মনে ধরে তে আল্লাহর কাছে দোয়া করতে পারে। এটার লাগে হুজুর হন লাগতো না, ফিরসা বন লাগতো না, টাইটেল পাস করন লাগতো না। নাগাইশের ফিরসা হুজুর মুস্তাক ফয়েজি দোয়া করুন যেরকম, আমরা আরিফেও যদি দোয়া করে আল্লাহ, আরবিতে না হইলে কইতে পারতো। আরবি কিছু ফারে, আরিফে জক্করে ফারে না, তা না। কিছু কিছু তো অক্ষরে বাংলায় কইলো আল্লাহ সুবহানাল্লাহ কেন দাও। আরিফে আত্মুল্লাহ যদি আল্লাহ আমার গোনাটি মাফ করে দাও, আমার আব্বা তো দীর্ঘদিন চেয়ারম্যান আছেন, আমার আব্বার এই জীবনের গোনাটি মাফ করে আব্বার স্বপ্ন বাস্তবায়ন করে, আম্মারও শরীরটা ভালো না, এই যে এমনি কোন এই রে দোয়া সুবহানাল্লাহ কেন কেন। কিন্তু হিন্দু, তারপরে পৌত্তলিক, হেরার কিন্তু ধর্মের বিষয়টা সাংঘাতিক। হেরা কিন্তু আপনার নিজেরা দোয়া করলে হইতো না। তারার আইন হইল দোয়া করতে হইব তারার ভিতরে যারা ধর্মগুরু, পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, তারা, অন্য কেউ দোয়া করতে পারত না। তো তৎকালীন জমানায় যারা ঠাকুর, যারা ব্রাহ্মণ, যারা মূর্তি পূজা দিত, তো কেউ যদি পূজার কাম লাগতো তো একটু কমাই দাও একটা, তে গিয়া সেটা ওই ব্রাহ্মণের কাছে যাইতো। মনে করেন মুমিন ভাইয়ের শরীর ভালো না, তো এবার ওর ওয়াইফ আন্ডার ভাবিয়ে গিয়া সেটা কইছে যে আমার তাইনের তো শরীর ভালো না, কয়েকটা পূজা দেন। ওনার প্রতি দেবতারা রাগ হইয়া রয়েছে, এই ওনার ব্যাপারে একটা পূজা দেন। তো কয় ভাবিয়ে জিগেছে পূজা দিতে কি তা লাগবো? কাছে আমি আইতে আসছি দৌড় দিয়া। তো ঘর গিয়া জিগাইতো আজ ঘর কিতা কিতা নাই। তো বেডিয়ে কইতো আমার ধুতিটাও ছিঁড়া গেছে গা, গামছাটাও ফুরান, তারপরে খাসির গুস্ত নাই কয়দিন ধরিয়া, দুধও শেষ, কলার ছড়িও শেষ। তাহাতে দৌড় দিয়ে আইয়া সেটা কইতো যে আপনার স্বামীর ব্যাপারে যদি পূজা দিতেন চান, একটা খাসি লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা 1 ছাড়া কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, এই একটা কলস লাগবো। এই যেটি গড় নাই, তে আইয়া সে রেডি কইতো যে এডি লাগবো, আর না হইলে পূজা দেওয়া যেত না। তো মোমেন ভাইয়ের ওয়াইফ, ওনার গিয়ে শরীর ভালো না, পূজা তো দেওয়ানো লাগবো, পূজা ছাড়া তো আর উপায় নাই। তখন হেবি দিয়ে গিয়া সেরে বাউন ফারাতে কলস, 1 ছড়ি কলা, তারপরে গিয়া দুধ, তারপরে একটা খাসি বা ওই সাহেবাবাদ বাজারতে, তারপরে গিয়া ধুতি গামছা সব আইনা দিছে। এখন আপনারা জিগাই, এখনো কোনো ব্যাহতেরা মানুষ এখন বাংলাদেশও নাই। আপনারা করে মনের তো কনছেন এই মূর্তি কি কলা খায়, দুধ খায়, খাসির গুস্ত খায়? তো এখন যে মূর্তিরে কলাও খায় না, দুধও খায় না, খাসির গুস্তও খায় না, মূর্তির ধুতিরও দরকার নাই, গামছারও দরকার নাই, তো তেরি আনছে গেলে তার গরজেরই নাই। তে করছে কি তাই এরকম কতক্ষণ লাইরা সাইরা মূর্তির সামনে পূজাটা দিয়া সেরা সব দিয়ে হালাই দিছে না, ঘর লয়ে গেছে গা, ঘর লয়ে গেছে। এইটা কইলে তারা চল। তৎকালীন ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, তারা এমনি পূজার নাম দিয়া নানানটা নাইন না, এটি দিয়া কোনো মতে সংসার চালায়। এর ভিতরে দিয়া যখন নবীজি আইছে, সুবহানাল্লাহ কেন কেন, নবীজি আইয়া যখন সবারও কইছে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এই কথা কওয়ানোর লগে লগে এখন যারা মূর্তি পূজারী, যারা ব্রাহ্মণ ঠাকুর, তারা তো বুঝালাইছে যে মোহাম্মদে যেই ইসলামের কথা কয়, এই ইসলামটা যদি কায়েম হয়, এই আল্লাহ যদি ঠিক হয়, আর নবী যদি নবী হয়, তাহলে কেউ আর মূর্তি পূজা দিত না, কেউ তো আর আমরারে জিগাইতেও না। তো ধুতিও নাই, গামছাও নাই,
কলাও নাই, খাসিও নাই, দুধও নাই, কলসও নাই, তা আমরা তো কামাইও নাই, সংসার চলবো কেমনে? এখন সব মূর্তি পূজারীরা মিলে একখান হইছে যে কোনোভাবেই এই মোহাম্মদের আনিত ধর্ম, আল্লাহর দেওয়া ধর্ম ইসলামকে কায়েম হইতে দেওয়া যাবে না। তো ধর্মের ব্যাপারে তো সবাই দুর্বল। আমি নাগাই শরীফ শাহ হুজুর, তারপরে আপনারা ওই যে কারি শাহ হুজুর, হাফেজ শাহ হুজুর, তারপরে আমাদের এই যে গোপালনগরের ফির শাহ হুজুর, ইসাক শাহ হুজুর। এখন আমরা যদি কই ও এই কামটা ভালো হইতাছে না, তে যেটা করতেছে এটা কিন্তু ইসলামের লগে যায় না, এই কথা কইয়া যদি ঢাকাই শরীফ শাহ হুজুরে ডাক দেয়, তো দুলালপুরের তারাও কিতা কইব, কইব হুজুরে কইছে এটা কামটা ভালো না, এটা যত ভালো এটা কোনো ভালায় না। এখন নবীজি যখন ইসলামের কথা কয়, হেতারও তো তারার হুজুর। ওই যে মূর্তি পূজারীরা যারা মূর্তি পূজা দেয় তারার হুজুর না, হেতারা যখন কইছে না 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 এই ধর্ম কামলাগান যাইতো না, কিন্তু কি উদ্দেশ্যে কইছে এটা তো আমরা না বুঝছি, হেতারা তো আর বুঝছে না। এই যে কামাই রোজগার বন্ধ হইয়া যাইব গা দেখা তারা যে আল্লাহর ইসলামকে তারা কায়েম হতে দেয় নাই, এই জন্য নবীর জমানায় নবীজি সবচেয়ে বাধার মুখোমুখি হয়েছে। এক নম্বরে ওই ব্রাহ্মণ ঠাকুর, ওই জমানার ধর্মগুরু যারা, তাদের মাধ্যমে। ঠিক কিনা? কথাটা সহজ করে আমি বুঝাইতাম পারছি নি। আর কে রে বিরোধিতা করছে এটার কারণটাও তো আমি কইয়া দিলাম। তো যেন স্বার্থ আছে এখন বিরোধিতা করবই, স্বার্থ আছে। হ্যাঁ তারা দৈত্যা করে খায়, আয় ছেলে এদিকে তাকাই থাকো, শুধু বারবার বলা লাগে, তো তারা তো বিরোধিতা করবই, কারণ তাদের স্বার্থের উপরে আঘাত হইব, কামাইয়ের উপরে আঘাত হইব, কাপড় সুফরের উপরে আঘাত হইব, তো তারা চলবো কেমনে সারা জীবন? এর লাগিয়া কয় সারা জীবন এমনি চলে আইলাম, আবার একটা নতুন ধর্ম লই আইছে, এটা বলে কেউ এর কাম লাগতো না, যার যেমনি বলে আল্লাহ কই রাখ দিয়া লইতে পারবো। দাঁড়া, আমরা এটারে এজেন্ট, আমরা হইলাম আল্লাহর এজেন্ট, আমরা ঠাকুর দেবতার এজেন্ট, আমরা হইলাম ব্রাহ্মণ ঠাকুর, আমরা হইলাম এই মূর্তির এজেন্ট, আমরা দৈরা মূর্তির কাছে যাওয়ান লাগে। আর এই এবারে নতুন একটা ধর্ম আনছে, কেউ এটা ধরন টরণ লাগতো না, এমনি বিলে আল্লাহর লগে গিয়ে দোয়া করন যায়, মোনাজাত করন যায়, এবারে সাজদা দিলে বিলে আল্লাহ দেখালায়। এইটা কি কারবার শুরু হয়েছে রে? এটি তো করে গজবের লক্ষণ। হেতারার দৃষ্টিতে তারা প্রথমে বিরোধী, নাউজুবিল্লাহ না কেন? আচ্ছা, কয় দল না বিরোধিতা করছে কইসলাম? এক দল গেল ওই জমানার যারা হুজুর, কোনটা ঠিক হইতো না, কারণ যেহেতু হুজুরটা ইসলামের শব্দে ব্যবহৃত হয়, ওই ব্রাহ্মণ ঠাকুর দেবতা মতলববাজ তারা এক নম্বরে বিরোধিতা করছে। তারা দেখছে ইসলাম কায়েম হয়ে গেলে তাদের কামাইয়ের পথ বন্ধ হয়ে এক নম্বর। হ্যাঁ, দুই নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, তারা বিরোধিতা করলো কে? তারা দেখছে যে আমরা যেমনি ইচ্ছে এমনি টেহা কামাই করতে আসি, সুদে লাগায়, চক্রবৃদ্ধি সুদ, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, কইরা সেটা তারা টেহা পয়সা কামাই করে। তখন তারা চিন্তা করলো যে যদি এই ইসলাম ইনসাফের ধর্ম, ন্যায়ের ধর্ম, এখানে কোনো ফিটাফিটি নাই, এখানে কেউ এর সম্পদ কেউ হরণ করার নাম জুলুম কয়, সুদের তো হারামে করে লাইছে, তো এইটা যদি বন্ধ হয়ে যায়। তৎকালীন জমানায় মক্কায় যারা ধনী মানুষ ছিল অধিকাংশ ছিল সুদের কারবারি, অধিকাংশ ছিল সুদের কারবারি। এই সুদের কারবারিরা চিন্তা করছে আল্লাহ দিকা হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এখন সুদ যদি হারাম হয়, তারা গিয়া সুদ খাইয়া আরাম পাইতে আছে, আর আল্লাহ সুদ হইল হারাম, কামাই রোজগার সব বন্ধ, চক্রবৃদ্ধি সুদে টেহা লাগাইয়া লাগাইয়া তারা এই টেহাওয়ালা হইতে আছে। তারা চিন্তা করছে সুদ বন্ধ হয়ে গেল কিন্তু সব শেষ। এরপরে আরো কথা আছে যে কিতা জাকাত বিলে একটা কিতা টেহা কামাই করাম আমরা, এখান টেবিলে বছরে একবার শতকরা 2.5 টেহা করে গরিব মিসকিনরে দিয়া লাউন লাগবো, এটি বুঝি কথা? এই চিন্তা কইরা এক নম্বরে হইলো তারা সুদের কারবার বন্ধ হয়ে যাবো গা, দুই নম্বরে হইলো আপনার ওই যে জাকাত দিয়া লাউন লাগবো। এই চিন্তা করে কয় তারা কয় হ্যাঁ দিতাম কেরে, টেহা পয়সা তোরারে দেন, ফিডাফিডি লাগাই দে, ফিডাফিডি হোক, ইসলাম ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? এই টাকাওয়ালা পুঁজিপতি যারা, তারা তারার স্বার্থে নবীজির বিরোধিতা করছে। সবগুলা ধনী মানুষ ইসলামে আসে নাই, অধিকাংশ মুসলমান প্রাথমিক জমানা হয়েছে গরিবেরা। সুবহানাল্লাহ কইতেন না? সব গরিবেরা প্রথম ইসলাম মানছে, ধনী মানুষটি বেশি মানছে না।
এক্সেপশনাল হইল, ব্যতিক্রম হইল আবু বকর সিদ্দিক। তিনি ধনীও ছিলেন, আবার তিনি ভালো মানুষও ছিলেন, এই জন্য উনি মানছে। আর এর আগে প্রথম দিক দিয়া যারা ইসলাম মানছে অধিকাংশ গরিব কৃতদাস, মানুষের ভাই কাম করে, গোলাম, গরিব, কোনো মতে চলে। তারা জুলুম নির্যাতন সইতে সইতে তারা একটা মুক্তির পথ খুঁজতেছিল। আর এই ফিডার কত খায় আমরে, একবার কিনা নিলে সারাটা জীবন এবার আর গোলামিকরণ লাগবো, কামনা করলে দুইটা ফিটবো, খানা দিলে দিব, না দিলে নাই, জিগেন্ডা নাই, এমনি আর কতদিন চলন যায়। তারা একটা রাস্তা খুঁজতেছিল। নবীজি আইসা যখন রাস্তা দেখাইছে, তারা গিয়ে বিচারতাছে, নবীজি আইয়া রাস্তা দেখাই দিছে, তারা পাগলের মতো ইসলামটারে আঞ্জা দিয়া ধরছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ইসলামের বিরোধিতা করেছে নবীর জামানায়। ওই জমানায় যারা শাসক শ্রেণী ছিল, যারা সর্দার ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করত, তাদের একটা সংসদ ছিল। সংসদের নাম দারুন নাদওয়া। সংসদটার ভেতরে তারা মিটিং করে করে, পরামর্শ করে করে তারা রাষ্ট্রটা চালাইতো। তারা মিল্লা জিল্লা গরিবের উপরে আরো জুলুম করত, ধনীরা তারা আরো ধনী বানাই দিত। তারা চিন্তা করলো, আমরা তো মেলের আগের রাইতে টেহা খাই, মানুষের পক্ষ লইয়া আমরা যেহানো টেহা বেশি তারার পক্ষ লইয়া গরিবের উপরে আমরা জুলুম করি। মোহাম্মদ সবাই খন সাল্লাল্লাহু, যেই মানুষটা জীবনে কারো উপরে জুলুম করে নাই, যেই মানুষটা কোনোদিন কারোর উপরে অন্যায় করে নাই, আমানতের কোনোদিন খেয়ানত করে নাই, কোনোদিন ওয়াদা খেলাফ করেন নাই, কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই, যেই মানুষটা কোনোদিন অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন নাই, যেই মানুষটা কোনোদিন একটা মানুষ বোঝা নিয়ে হাঁটতে পারে না, উনি ফাঁসি দিয়ে আটটা গেছে এমন হইছে না। উনি গিয়া কইছে, ভাই কই যাইবেন? আমি তো ব্রাহ্মণপাড়ার থেকে দূর দুলালপুর গেলাম, হইল আমার দ খালিয়াত, আমার কান্দ দেন ফজারা, আমি কতক্ষণ আগুয়াই দেই। সুবহানাল্লাহ দেন না? এরকম এক দুইটা না, অসংখ্য। দুলালপুরের মানুষ, বালিনার মানুষ, গোপালনগরের মানুষ, বেজরার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, মাগরিবের পরে তোমরা যারা ছুটে ছুটে এসেছো, একেবারে নিরপেক্ষভাবে চিন্তা কইরা দেখো, এখন ওনার এত সুন্দর চরিত্রের মানুষ নবীজি, এই নবীজি যদি নেতা হয়, যারা তৎকালীন জমানায় অসৎ, আমানতের খেয়ানত করে, মানুষের টাকা বাইরা দেয়, মানুষের উপরে জুলুম করে, ফার্স্ট লাইল্লা খেত চৈত লইলে 2 হাত ভিতরে ঢুকিয়া যায়, রাস্তার গম খাইয়ালায়, দুম্বার গুস্ত হয়েছে এতিমের লাগে, হেই এতিমের গুস্ত বেড়াইয়া খাইয়া বইয়া রইছে। এইসব মানুষকে আমরা নেতা পায় না, দেখে না তারারে নেতা মানে। আমরা যদি ভালো নেতা পাইয়া যাইতাম, আমরা যেমন খারাপরে নেতা মানতাম না। তারাও চিন্তা করছে নবীর চরিত্রের লগে আমরার চরিত্রের তো কোনো তুলনা নাই, উনি হইল অতুলনীয় চরিত্রের অধিকারী। ওনার মতো মানুষের নেতৃত্ব যদি কায়েম হয়ে যায়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে কেউ নেতা মানবে না, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার।